হ্যালো সবাইকে। আজকে আমরা জানবো যে আপনাদের মধ্যে অনেকের যে ধারণা আছে যে ওয়ার্ডপ্রেস ডেড কিনা, এখন 2025 সাল, ওয়ার্ডপ্রেস মাস্ট বি ডেড, সব এআই দিয়ে করে, এআই দিয়ে ওয়েবসাইট বানানো যায়। ইউটিউবে এত কুল ভিডিও দেখি, ইউটিউবে শর্টসে ঢুকলে মেক ওয়েবসাইটস ইন 5 সেকেন্ডস, 10 সেকেন্ডস, 1 মিনিট, আন্ডার 2 মিনিটস, এগুলো যে শর্টস রিলগুলো দেখি, এগুলো দেখে মনে হয় আরে ওয়েবসাইট বানানো এত সহজ। আসলে কি এত সহজ? আর ওয়ার্ডপ্রেস কি আসলেই ডেড? আচ্ছা, আজকে আমরা সেটা দেখবো যে আসলে ডেট কিনা। অ্যান্ড বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনি জানবেন যে অ্যাকচুয়ালি ডেট কিনা বা হোয়াটস গোয়িং অন রিয়েলি। তো আপনার বন্ধু হয়তো বলে থাকতে পারে, বা আপনার হয়তো মনে হতে পারে যে ওয়ার্ডপ্রেস ডেট কিনা। হ্যাঁ, এই সেম জিনিস, এআই রিলেটেড এটা। এখন কথা হলো যে আপনি কি কখনো এআই ইউজ করছেন? মানে এআই দিয়ে কখনো আপনি হয়তো শর্টসটা দেখেছেন যে 2 মিনিটের মধ্যে এত কুল একটা ওয়েবসাইট বানায় ফেলছে, জাস্ট প্রম্পট দিয়ে এটা করে ওইটা করে। দেন বিভিন্ন টুলস আছে, ওইগুলো 2 মিনিট, 1 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যে বানিয়ে ফেলছে। বাট কথা হলো আপনি ইউজ করে দেখেছেন? ওইগুলো আগে একবার ইউজ করে দেখবেন, তারপরে বুঝবেন যে আসলে কাহিনী কি। অ্যান্ড আপনার যদি কোনো ফ্রেন্ড বলে থাকে আর অন্য কি মনে করে বলছে, অ্যান্ড ইজি ইউজিং এআই, যে বলতেছে এআই চাকরি খাই দিবে, এই করে দিবে, ওই করে দিবে, আসলেই করে দিবে? সে কি নিজে ইউজ করছে? কি করছে তাইলে? ও বুঝলো কি করে এআই চাকরি খাই দিবে? আগে ইউজ তো করে দেখেন, ইউজ করে আগে বুঝে দেখেন যে জিনিসটা আসলে কি। দেন আপনি ইউল রিয়েলাইজ যে আসলে কি এআই চাকরি খেয়ে দিবে, নাকি এরা আপনার চাকরিতে এক্সেল করাবে। সেটা এর জন্য আমাদের আগে ইউজ করে দেখতে হবে। হ্যাঁ, এখন আমরা আসলে ওয়ার্ডপ্রেসে এই কাহিনী কি, এটা ডেট কিনা? এআই দিয়ে তো সব বানানো যাচ্ছে। আসলে বানানো যাচ্ছে কি এআই দিয়ে? যে ভিডিওগুলো আমরা দেখি ইয়েতে, ইউটিউবে শর্টসে, সেগুলোতে কি দেখি? সেগুলোতে দেখি অনেক কুল একটা ওয়েবসাইট বানাই দিছে, under 2 minutes, 5 minutes, 10 minutes, possible. হ্যাঁ, এআই দিয়ে পসিবল, অ্যান্ড দে আর রিয়েলি কুল, দোজ টুলস আর রিয়েলি কুল, আই অ্যাগ্রি। বাট ওইগুলা ক্লায়েন্ট রেডি ওয়েবসাইট না। ওগুলো আপনার নিজে যদি পার্সোনাল একটা কিছু লাগে, জাস্ট একটা কুল একটা ওয়েবসাইট বানাবো, তেমন কিছু থাকবে না। ইটস ভেরি গুড, আই মিন ইউজ করতে পারেন, টুলসটা অনেক ইজি, টুলসগুলো ইউজ করা, অ্যান্ড তাড়াতাড়ি ক্রিয়েটও করা যায়। কিন্তু আমরা যখন রিয়েল লাইফ ফিল্ডে যাব, ওয়ার্ক ফিল্ডে যাব, যখন ক্লায়েন্টের জন্য ওয়েবসাইটটা বানাবো, তখন কি ধরনের ইস্যু ফেস করবেন? তখন ইস্যু ফেস করবেন ক্লায়েন্ট, আচ্ছা তুমি তো এই কুল ওয়েবসাইটটা বানাচ্ছো, ঠিক আছে, কিন্তু ওইটা আপনার ভালো লাগছে। হ্যাঁ, ক্লায়েন্ট বলবে না আমার পছন্দ হয় না, আমার এরকম লাগবে, ওই রকম লাগবে। ওই এআই টুলসগুলা বা ওই ওয়েবসাইট জেনারেটর যে টুলসগুলো আছে, ওইগুলো ইউজ করে দেখবেন যে আপনি ক্লায়েন্টের মন মতো পাচ্ছেন না, আপনার ভালো লাগতেছে, আপনার কাছে মনে হচ্ছে আরে সেই একটা ওয়েবসাইট হয়েছে, অস্থির। মানুষ দিকে অনেক পছন্দ করে, মানুষ যদি পছন্দ করে, ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না, ক্লায়েন্টের ওরকম লাগে না। ক্লায়েন্টের অনেক ধরনের ক্লায়েন্ট আছে। হ্যাঁ, আমাদের মডার্ন ক্লায়েন্ট থেকে শুরু করে অ্যানালগ লাইফের বুড়া মানুষজন, ইয়ং মানুষজন, সব ধরনের ক্লায়েন্ট আপনি পাবেন। হ্যাঁ, তখন দেখবেন যে বুড়া মানুষের ওই এসব এত কুল জিনিস পছন্দ হয় না, পুরানো অ্যানালগ টাইপের ইয়ে পছন্দ হয়। এখন এখন ওইগুলা তো পছন্দ হয়, ওইগুলা তো আনতে পারবেই না ক্লায়েন্টের মন মতো। ওর উপরে ক্লায়েন্ট বলবে আচ্ছা এটা এরকম করে দাও, ওইটা ওইরকম করে দাও, সেটা সেরকম করে দাও, এই জিনিসটা অ্যাড করা লাগবে, ওই জিনিসটা বাদ যাবে, এই ফিচারটা আনা লাগবে, ওই ফিচারটা থাকা লাগবে না। এগুলো অনেকগুলো রিকোয়ারমেন্টস থাকে। তখন আপনি যে প্রবলেমে পড়বেন, যে দেখবেন আপনার ওই এআই টুলসটা বা ওয়েব জেনারেটর টুলসটা ইনাফ সাপোর্ট দিচ্ছে না, আমাদের ওই অপশনগুলো ওখানে ওখানে নাই, ওগুলো কিন্তু স্টিল ইন ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তখন আসে এই ওয়ার্ডপ্রেস অ্যান্ড কাস্টম ওয়েব ডেভেলপমেন্ট। বাট ওয়ার্ডপ্রেসই কেন আপনার আগে শেখা উচিত? যদি আপনারা এখনই কোনো একটা স্কিল শিখে, রিয়েল লাইফ স্কিল শিখে এখনই আর্ন করা লাগবে। হ্যাঁ, আপনি বড় যে 3 মাস ইনভেস্ট করতে পারবেন, 2 মাস ইনভেস্ট করতে পারবেন, বা 1 মাসই ইনভেস্ট করতে পারবেন, বা 4-5, মানে 1 থেকে 6 মাস ইনভেস্ট করতে পারেন, দেন আপনার ডাইরেক্টলি কাজে ঢুকে যেতে হবে। তো এর জন্য কি আছে? এর জন্য গ্রাফিক্স ডিজাইনিং আছে, অথবা ওয়ার্ডপ্রেস আছে। এই দুটো ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস। ভিডিওগ্রাফিও আছে। বাট আমরা আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো, অ্যান্ড ওয়াই ইট ক্যান রিয়েলি হেল্প ইউ, এটাও বুঝবেন আজকে। ওয়ার্ডপ্রেসটা শেখা তুলনামূলক ইজি। হ্যাঁ, আপনি যারা ভাবেন যে ওয়ার্ডপ্রেস ইউজ করা মানে অনেক কঠিন, এত কিছু শেখা লাগে, অত কিছু শেখা লাগে, আপনি কি ইউজ করে দেখেন না? আগে শুরু করেন না, করে দেখেন ওর ভিতরে কি আছে, তারপরে চিন্তা করেন যেটা আসলে অনেক কঠিন কিনা। আগে থেকেই কঠিন ভাবলে তো সমস্যা। আপনি জাস্ট গেট স্টার্টেড, দেন ইউ ফাইন্ড আউট। আমি বলছি না যে আপনি হ্যাঁ একদিনে এমনি করে শিখে যাবেন, নো, এইভাবে শিখবেন না। বাট আগে ঢুকেন, ইটস কোয়াইট ইজি যদি আপনি টাইমটা দেন। আপনি যদি রেগুলার হন, এমন না যে আপনার অনেকটা একটা লং টাইম লাগবে না, বাট আপনি যদি রেগুলার হন, আপনি খুব দ্রুত শিখতে পারবেন। অ্যান্ড শিখতে তো পারবেনই, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের কিন্তু ওয়েবসাইট বিল্ড করে দিতে পারবেন। অ্যান্ড এই যে কাস্টম ওয়েব ডেভেলপমেন্ট লাগে, এটা কেন? কারণ কাস্টম ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অনেক সময় লাগে, বাট এটার চাহিদা এখনো আছে, অনেক বেশি আছে, দিন দিন বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ প্রথম কথা, এআই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছে না। দেন দ্বিতীয় কথা হলো যে এই আমাদের যে এসএমই গুলো আছে, সরি আমি এগুলো অনেকবার ওপেন করছি, সরি। ওকে, এটা একটু মুছে নিই। সরি, সেকেন্ড, এটা একটু ছোট করে নিই।
আচ্ছা যাও, ওটা ওখানে থাকুক। এখন যে এসএমই গুলো আছে, মানে এসএম এর গ্রোথ গুলা এখন কিন্তু ম্যাসিভ, প্রচুর পরিমাণে এসএমই হচ্ছে, এসএমই তৈরি হচ্ছে। এসএমই কি? স্মল, মিডিয়াম, এন্টারপ্রাইজ। মানে এগুলা বড় কোম্পানি না, এরা কাস্টমার ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণ টাইম, ডেভেলপারের খরচ এগুলো আছে, এগুলো অ্যাফোর্ড করতে পারে না। তাদের সস্তায় লাগবে, অথচ ভালো কিছু লাগবে, ফাংশনাল আবার সুন্দরও লাগবে, তাদের মানে অল ইন অল লাগবে, অথচ সস্তায়। তো এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলা, মানে বিভিন্ন এখন যে স্টার্ট আপ আছে, স্মল বিজনেস গুলো আছে, এগুলা করে কি, এদের বাজেট কম, আমার এখনই ওয়েবসাইট লাগবে, আমার প্রোডাক্ট সেল করতে হবে, তো কি করতে হবে, আমার একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, ওরা এগুলা খুঁজে। আর আপনারা, আমরা ভালো করে জানি এখন স্টার্ট আপ স্মল বিজনেস, স্মল বিজনেস, এখন সবাই কিন্তু আস্তে আস্তে একাডেমিক সাইড থেকে একটু সরে আসা ট্রাই করতেছে, হ্যাঁ। কারণ সবাই জানে এখন চাকরির বাজার খুবই বাজে বাংলাদেশে, আসলেই খুবই বাজে অবস্থা। এন্ড দ্যাটস ওয়াই সবাই ট্রাই করতেছে নিজে একটু উদ্যোক্তা হয়ে নিজে এর থেকে কিছু করা, এন্ড ইটস ওয়ার্কিং। and because it's working, ওয়ার্ডপ্রেসও, ওয়ার্ডপ্রেস ডেভেলপার চাহিদাও দিন দিন বাড়তেছে। এখন এটা আরো 5 বছর মতো বাড়তে থাকবে, 3 4 5 বছর মিনিমাম বাড়তে থাকবে। দেন এই কয় বছর জন্য ওয়ার্ডপ্রেস ইজ গুড ইনাফ ফর ইফ ইউ ওয়ান্ট মেক মানি। সো আপনি দেরি করছেন কেন, মানে এখনো কি ভাবছেন? যদি ভেবে থাকেন, আপনি জাস্ট শুরু করেন, দেখেন না জিনিসটা কি, দেন ইউ উইল রিয়েলাইজ যে হ্যাঁ, ইট ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক।